নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জীবনে কেন চাওয়া পাওয়া রাখতে নেই। আসলে এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা জীবনে কি নিয়ে এসেছিলাম আর কি নিয়ে যাব। এই দুটো জিনিস যদি কোনো মানুষের বা কোনো ব্যক্তির যদি ক্লিয়ার থাকে, যদি পরিষ্কার থাকে, তাহলে সেই ব্যক্তির রিয়েলাইজেশন এমনিই হবে যে সে তো কিছু নিয়েই আসেনি। তাহলে কি করে যা সে জড়ো করছে দিনের পর দিন, কি সে নিয়ে যাবে? বেশিরভাগ মানুষই আমরা মেটেরিয়াল বা জাগতিক সুখ ভোগের যে সমস্ত আইডেন্টিটি গুলো আছে, সেগুলোকে আমরা জড়ো করতে ব্যস্ত থাকি। ফলে আমাদের কর্মের তাৎপর্য লোভ দ্বারা পরিণত হয়। যখনই আপনি কোনো জাগতিক সুখের পেছনে দৌড়বেন বা কোনো কিছুকে পাওয়ার চেষ্টা করবেন, সেখানেই কিন্তু আপনার একটা এক্সপেকটেশন আছে। নিজের সাধারণ ভরণ পোষণ বাদ দিয়ে, মানে খাদ্য বস্ত্র বাসস্থান বাদ দিয়ে, বাকি যাই চলে আসুক না কেন আর যাই চলে যাক না কেন, তাতে আসলে আমাদের কিছু হওয়ার কথা নয়। কারণ এই জগৎ সংসারে যা আছে, কোনো কিছুই আমাদের নয়। আমরা যদি নিজেদের শরীরের দিকে তাকাই, তো দেখতে পাওয়া যায় যে আমাদের শরীরটাও কিন্তু একটা অন্য মানুষের দেওয়া। যে নাম নিয়ে আমরা বড়াই করি, সেই নামটাও অন্য মানুষেরই দেওয়া। জীবনে মোটামুটি যা কিছু আছে, সবকিছুই কিন্তু যদি ভালো করে পর্যবেক্ষণ করা যায়, দেখা যাবে যে এই প্রকৃতি থেকেই সমস্ত কিছু এসেছে। আর সব শেষে যা জাগতিক বস্তু আছে, সবকিছুকে এখানে রেখে দিয়েই আবার অন্য যাত্রার পথে পাড়ি দিতে হবে। তাহলে সঙ্গে করে কি নিয়ে যাচ্ছি আমরা? জাগতিক কোনো বিষয় আমরা নিয়ে যাচ্ছি না। আমরা নিয়ে যাচ্ছি আমাদের করা কর্ম এবং আত্মার উপরে কতটা কাজ করেছি, শুধু সেই স্পিরিচুয়ালিটিটাকে নিয়ে যাচ্ছি জন্মের পর জন্ম। এর থেকে আর বেশি কিছু নয়। তো জগৎ সংসারে যদি জাগতিক কোনো বস্তুই আমার নয়, সাধারণত সবই প্রকৃতির দেওয়া, তাহলে আমি কেন এত ভেবে মরবো? যার জিনিস সে ভাববে, সে যতটুকু ইউজ করতে দিয়েছে, ব্যবহার করতে দিয়েছে, ততটুকু ব্যবহার করা হবে নির্লিপ্তভাবে। এই মনে ভেবে ব্যবহার করতে হবে যেন এ কিছুই আমার নয়, সবই দেওয়া। আস্তে আস্তে যাওয়ার আগে সমস্ত ব্যবসা, দোকান, সংসার, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে যার জিনিস তাকে হ্যান্ড ওভার করে দিয়ে তারপর আবার যেতে হবে। আমরা আমাদের শরীর থেকে শুরু করে আমাদের যে বাড়িতে থাকি বা আমাদের রোজকার যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা ব্যবহার করে থাকি, এ সবকিছুই এক ধরনের লোন। আমরা লোন নিয়েছি আসলে। প্রকৃতিগত শুভাকাঙ্ক্ষী আমাদের যে কোনো রকম সুদ ছাড়াই, ইন্টারেস্ট ছাড়াই আমাদেরকে এই লোনটা দিয়েছে, শুধুমাত্র আমাদের প্রারব্ধ কর্ম বা আমাদের যে কার্মিক সাইকেলস গুলো আছে, এগুলোকে কাটিয়ে আমরা যেন আত্মার পথে বা আত্মাকে চেনার পথে যাত্রা করতে পারি। এর থেকে আর বেশি কিছু নয়। এবার এই যাত্রা পথে যা আসে আসুক, যা না আসে না আসুক, এই মনোভাব নিয়ে চলতে হবে। কারণ এ কিছুই কিন্তু
তোমার নয় বা আমার নয়। আজকে যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি, এটা সামান্য একটা ডিভাইস। এটাও দেখো সেই প্রকৃতি থেকেই এসেছে। এটাকে কি নিয়ে যেতে পারবো? পারবো না। শুধু আমার করা যে কর্মটুকু হচ্ছে, সেই কর্মের ইমপ্রিন্টটা একমাত্র আমার সাথে যাবে। বাকি জামা কাপড়, মোবাইল ফোন, মাইক্রোফোন যা আছে সমস্ত কিছু এখানে রেখে দিয়ে সবকিছু ছেড়ে নিজের সোলের যে যতটুকু যাত্রা হয়েছে সেটাকে সঙ্গে নিয়ে ওপারে পাড়ি দিতে হবে। তো কিছুই যখন আমাদের নয়, তাহলে এত চাওয়া পাওয়া কিসের? আমার ওটা হলে ভালো হতো, আমার সেটা হলে ভালো হতো। সেটা আমি মনে করছি যে আমার ওটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, ওই মেয়েটাকে বিয়ে করতে পারলে ভালো হতো। প্রকৃতি হয়তো দেখা যাবে, আমরা তো অত দূরদৃষ্টি নই বা আমাদের সেই দিব্য দৃষ্টি নেই, আমরা দেখতে পাই না যে তার সাথে বিয়ে হলে তারপরের ক্ষেত্রে কি হবে, তারপরে কি কি হতে চলেছে। বিয়ের পরে সংসারে আর কি কি আগুন ধরা বাকি রয়েছে, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু প্রকৃতি সব দেখতে পায়, তাই জেনে শুনে নিজের সন্তানকে বাঁচাবার চেষ্টা করে। আর আমরা তাদেরকে ভুলই দোষ দিয়ে থাকি, তাদের বদনাম করে থাকি, নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকি। অথচ সে চাইছে যে তুই আত্মার পথে যাত্রা কর, ওখানে গেলে যে তোর সমূহ বিপদ। আমাদের প্ল্যান আর প্রকৃতির প্ল্যান পুরোটাই কিন্তু আলাদা। আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে সাময়িক, এটা হলে ভালো হয়, এটা হলে আমি সুখ পাবো, পরিতৃপ্তি পাবো। আর ওদিকে প্রকৃতির প্ল্যান হলো অন্যরকম। সে তোমাকে অন্য কিছু দিতে চায়, যেটা তোমার পক্ষে হিতকারী, যেটা তোমার পক্ষে মঙ্গলময়। একইভাবে আমরা জীবনের চলার পথে যেসব ধাক্কাগুলো খাই বা ধাক্কা খেয়ে থাকি, তার জন্য না আমাদের কর্মই দায়ী, জানো তো। আমরা কোনো না কোনো এক সময় আমাদের কর্মগুলোকে ঠিকঠাক করে আসতে পারিনি। এবার অনেকে ভাববে কর্ম ভালো মানেই বিশাল অগাধ পয়সা কুড়ি থাকবে। এই ধারণাটা অত্যন্ত মানুষের ভুল। মানুষের দৃষ্টিতে শুধুমাত্র পয়সা ছাড়া আর কিচ্ছু নেই। পয়সা পকেটে পকেটে থাকলে ভালো লাগে, সেক্স শরীরে থাকলে ঠিক, কিন্তু যখন এই দুটো দুটো জিনিস আমাদের মাথায় উঠে বসে, এটা একমাত্র হয় যাদের লগ্নে রাহু আছে। বলতে খুব খারাপ লাগছে, তখনই হচ্ছে গিয়ে বিপদটা ঘনিয়ে আসে। সবকিছু একটা ব্যালেন্স করে আমাদের চলা উচিত। অতি লোভে তাতি নষ্ট, সেই হয়েছে আমাদের দশা। সবকিছুই উনি দিয়েছেন। উনি খাবারের জন্য জল দিয়েছেন, পানীয় জল দিয়েছে তেষ্টা মেটাবার জন্য, দুবেলার দুমুঠো খাবার দিয়েছে, তারও আমাদের কিছুতেই মন ভরে না। কি করে মন ভরবে? আমাদের মন যে অস্থির হয়ে রয়েছে। মন স্থির হলে পরে আমাদের বোধ উদয় হবে। তার জন্য প্রকৃতি সমস্ত দিকে, চারিদিকে ঘায়ের পর ঘা দিচ্ছে, আঘাত করছে, যাতে আমরা লাইনে চলে আসি, আমরা যাতে আমাদের মনটাকে স্থির করে থাকতে পারি 24 ঘন্টা। তারপরেই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যা চাইছি, যা পাচ্ছি, এগুলো কি সর্বই ঠিক না বেঠিক। একটা সময় পরে আসবে যখন তোমার মন একদম স্থির হয়ে যাবে, বা তুমি মনের ওপরে যখন উঠে যাবে, তখন তোমার মনে হবে, তখন হয়তো তোমার কাছে সবকিছুই থাকবে। একটা সময় আসবে তোমার কাছে হয়তো সবকিছুই থাকবে, সমস্ত বৈভব, পয়সা কুড়ি, মেটেরিয়াল জাগতিক সমস্ত বস্তু, কিন্তু দেখবে তোমার সেখানে আর মন লাগবে না। তোমার মন লাগবে একমাত্র ঈশ্বর ভজন, ভালো জ্ঞানের কথা শুনতে, তখন তোমার ভালো লাগবে। হয়তো তোমার কাছে সবকিছুই থাকবে, কিন্তু তখন আর তোমার এগুলো কিছুই ভালো লাগবে না। দেখো, এই জিনিসটা হবে, প্রত্যেকের সাথে হবে। কারো আগে হয়, কারো পরে হয়, কিন্তু হবে তো নিশ্চিত।
তখন মনে হবে কি যে এই বউ, বাচ্চা কাচ্চা, প্রেমিক প্রেমিকা এগুলো আসলে কিছুই নয়। এদের ওপরেও একটা জিনিস আছে, এদেরকে সবাইকে ছাড়তে হবে একদিন। তোমার যখন মৃত্যুর সময়, তুমি যখন লড়বে, তুমি যখন বেডে থাকবে, মৃত্যু পথযাত্রী হবে, তোমার পরিবার পরিজন তোমার শরীর অবধি তোমাকে সাপোর্ট দেবে, শরীর পর্যন্ত। তারপরে কি হবে? তারপরে তো তোমাকে নিজের লোটা কম্বলটা নিজেই গোটাতে হবে, নিজের যন্ত্রণা নিজেই ভোগ করতে হবে। লোকে দেখে শুধুমাত্র বাইরে থেকে কান্নাকাটি করবে, আর কি করতে পারবে? তোমার চারপাশের লোকজন শুধু দেখে কান্নাকাটি করবে। তারপর তুমি মরে গেলে তোমাকে পুড়িয়ে দিয়ে এসে নিজেরাই এবার স্নান করে ঘরে ঢুকবে যে আপদ গেছে। যাদের জন্য এত করেছো তারাই স্নান টান করে ঘরে ঢুকছে ভয়, ভূতের ভয়। যদি কোনো আত্মা তোমার উপর যদি ভর করে, তো অনেক রকমের ব্যাপার আছে। কেউ কারোর জন্য নয়, কেউ কারোর জন্য নয়। সে তোমার যতই প্রিয়জন হোক না কেন, যতই মা বাবা, সংসার যতই তোমার থাকুক না কেন, সবাই যে যার একটা জার্নিতে রয়েছে, সবাই যে যার জন্য লড়াই করছে। আজকে থেকে যদি তুমি তোমার জন্য কাজ না করো, কাজ মানে হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে বাইরে গিয়ে 20-30 হাজার টাকা রোজগার করে নিয়ে আসা নয়। নিজের আত্মার উপরে যদি কাজ না করো, পয়সা পড়ে থাকবে, সবকিছুই পড়ে থাকবে, তুমি শুধু হতাশ থাকবে। সারা জীবন শুধু হতাশই থেকে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে। বিয়ের আগে তোমার একটা গার্লফ্রেন্ড হলে ভালো হতো, তোমার বিয়ের একটা গার্লফ্রেন্ড হলো, তখন মনে হচ্ছে না বিয়েটা হলে পরে ভালো হয়। এবার বিয়ে হলো, তখনও তুমি মনে করেছো যে বিয়ে করলে তোমার জীবন একদম সেটেলড হয়ে যাবে, একদম হেভি হয়ে যাবে, হেভি ব্যাপার স্যাপার হবে। এবার ভেবে দেখো তো, সব তো হলো, তারপরেও কি তোমার মনে সেই শান্তি এসেছে? শান্তি বিরাজ করছে তোমার মনে 24/7? করছে না। তার মানে কি? আমাদের যে অভাব, ওটা বাইরে থেকে পূরণ করা যাবে না, বিয়ে করলে পূরণ করা যাবে না, চাকরি করলে পূরণ করা যাবে না, সরকারি চাকরি করলে পূরণ করা যাবে না, ব্যবসা করলে পূরণ করা যাবে না। আমরা বাইরে থেকে যা যা করছি সবকিছু হতাশাই আসছে সেখান থেকে। তাহলে কি এমন কাজ করতে হবে যাতে তোমাকে সবসময় তৃপ্তি দেয়? কি এমন কাজ আছে সেটা খুঁজে বার করো। সেটা আমরা কেউ বলে বা বাইরে থেকে কেউ উপদেশ দিয়ে, এই আমরা যেগুলো বলছি এগুলো কোনো জ্ঞানই নয়। এগুলো কি বলবো, এগুলো হচ্ছে জ্ঞান কপচানো বলে, যেগুলো আমরা এখন বসে বসে করছি। এগুলো কোনো জ্ঞানই নয়। জ্ঞান আসলে ধারণ করবার বিষয়, জ্ঞান কপচানোর বিষয় নয়। আগেও বলেছি, এখনো বলছি। ফ্রি অ্যাডভাইস, উপদেশ আমার মতন এরকম অনেকেই দেবে। আমি যেগুলো বলছি সব ফ্রি অ্যাডভাইস, ফ্রি উপদেশ, এরকম অনেকেই দেবে, ইউটিউবে সব জায়গাতেই তুমি পাবে। কিন্তু তুমি নিজে কতটা তৈরি হলে, তোমার নিজের জন্য তুমি কি করতে পারলে শেষ পর্যন্ত, এটাই আলটিমেটলি ম্যাটার করবে, এছাড়া আর কিছু ম্যাটার করবে না। তুমি নিজের জন্য কি করতে পেরেছো? সারা জীবন শুধুমাত্র সংসারের পেছনে ছুটেছো। তুমি কিন্তু পারতে যে তুমি সংসার ছেড়ে চলে আসবে, কিন্তু তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি আছে। যদি সংসার ছেড়ে চলে আসি, তাহলে আমার আমার খাবারটা তাহলে কে জোগাবে? আমার খাবারটা কে জোগাবে? তোমার হাজবেন্ডের হয়তো চরম অত্যাচার সহ্য করেও হয়তো তুমি হয়তো পড়ে রয়েছে যে কোনো জিনিসের জন্য, বা তোমার বাড়ির লোক, শুধু হাজবেন্ড আমি বলবো না, উভয় ক্ষেত্রে ভাইস ভার্সা, ইনসিকিউরিটির জন্য। তো তোমার জীবন যদি ইনসিকিওর হয়, ইনসিকিওর এই জন্যই হচ্ছে কারণ আমাদের মধ্যে চাওয়া পাওয়া আছে। চাওয়া পাওয়া শেষ হলে পরে আর ইনসিকিউরিটি থাকবে না। এবার সেটা তো আর একদিনের কাম্য নয়, সেটা রোজ মনের উপর কাজ করতে হবে, স্থির থাকতে হবে। তো এগুলো হলেই ভালো হয় অ্যাকচুয়ালি। মানে আমি অ্যাকচুয়ালি আমার পার্সোনালি মনে হয় যে কি আছে, শরীরটা আজকেও হলে যেতে পারে, আর বিগত 30 বছর হলেও সেই শরীরটাই যাবেই। তার আগে যদি সেটাকে ভালো করে ব্যবহার করা যায়, একটা
নতুন পসিবিলিটির জন্যে, একটা নতুন কিছু শিখে যাওয়া ভালো, তাহলে আত্মার সেই জ্ঞানটা থাকবে, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার। ওটাও চাওয়া, কোনো কিছু শিখতে যাওয়া সেটাও কিন্তু চাওয়া একটা, কিন্তু সেটা বড় চাওয়া। তুমি ঈশ্বরের কাছে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, একটা চাওয়া পাওয়া আছে যেটা তোমাকে টেনে নিয়ে ওপরে তুলবে, তোমাকে নিচে নামতেই দেবে না। ডিজায়ার কিন্তু খারাপ নয়, রং ডিজায়ার খারাপ। ডিজায়ার ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। ইচ্ছে থাকবেই, ইচ্ছেকে কেউ কোনোদিনও মারতে পারবে না। তোমার ইচ্ছা হচ্ছে কি তুমি এখন কি কৈলাসে বসে ধ্যান করবে, করো, ওটাও ইচ্ছে, কিন্তু ওটা অনেক বড় ইচ্ছে, ওটা অনেক বড় ইচ্ছে। ইচ্ছে ছাড়া পৃথিবীতে কিচ্ছু চলছে না। তুমি এক স্থান থেকে যে অন্য স্থানে যে যাচ্ছ সেটাও ইচ্ছের দ্বারাই চালিত হচ্ছে। এবার কথা হচ্ছে তোমার ইচ্ছেটা তোমাকে কি এবার উপরে টেনে তুলবে না নিচে টেনে তুলবে, সেটা হচ্ছে চয়েস, এই 20% কনসিয়াসনেসের চয়েস, সেটা বাকি সাবকনসিয়াস মাইন্ডকে পেনিট্রেট করতে পারবে কিনা। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবার যাত্রা খুব শুভ হোক। ধন্যবাদ।